السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون. আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ইমাম বুখারী ট্রাস্ট এবং কুল্লিয়াতুল কোরআনের যৌথ আয়োজনে সাপ্তাহিক ইলমি মজলিসের অধ্যকার এই অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয়, যেমনটা আপনারা পূর্বেই জেনেছেন, সেটি হলো সূরা জাসিয়ার 33 নং আয়াত থেকে সংকলিত অথবা নেয়া, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি খেয়াল করে দেখেছেন যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, আর তার প্রবৃত্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে? এটি হলো আজকের আলোচ্য বিষয়। যারা প্রবৃত্তির অন্ধ অনুসরণ করে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এক মহৎ লক্ষ্যে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সেরা বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবিধ সম্ভাবনা, যোগ্যতা এবং মৌলিকত্ব দিয়েছেন। মানুষ তার সেই সম্ভাবনা, তার যোগ্যতা এবং তার এবিলিটিকে যদি কাজে লাগায়, এমন হতে পারে যে সে মানুষ নূরের তৈরি, নিষ্পাপ ফেরেশতাদের যে স্তর, সেই স্তরকে ভেদ করে আরও বহুত উপরে উঠে যেতে পারে। আবার মানুষ যদি তার প্রবৃত্তির পূজারী হয়, শাহওয়াত, মন যা চায়, মনের ঘোড়া যদি সে দৌড়ায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে যদি ব্যর্থ হয়, আকলকে যদি কাজে না লাগায়, আল্লাহ তাকে যে সম্ভাবনা দিয়েছেন সেই সম্ভাবনার যদি ইউজফুল, কাঙ্ক্ষিত কদর না করে, তাহলে সেই মানুষটাই নিচে নামতে নামতে এমন এক স্তরে পতিত হতে পারে যেই স্তরটা জানোয়ারের স্তর, বরং তার চেয়ে আরও অনেক নিচের। মানুষ নিচে নামতে নামতে এমন অবস্থায় চলে যায় যে তখন তার থেকে ইবলিস, শয়তান সহ আশ্রয় এবং পানা চায়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কামাথালি শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। শয়তান মানুষকে তার প্রবৃত্তির পূজা করিয়ে, মানুষকে দিয়ে পাপের পর পাপ, কুফরির পর কুফরি খারাপ করিয়ে, মানুষ যখন নির্দ্বিধায় পাপসাগরে হাবুডুবু খেতে শুরু করে, একটা পর্যায়ে ইবলিস, শয়তান তার থেকে সম্পর্ক ছিন্ন করে বলে, ইন্নী বারিউম মিনকা, তোমার মতো এরকম বর্বর পাপিষ্ট মানুষের সাথে আমি শয়তানও সম্পর্ক রাখতে লজ্জাবোধ করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কারণ আমি কিন্তু আল্লাহকে, রব্বুল আলামিন আল্লাহকে আমি ভয় করি। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি কি দিয়েছেন?
মানুষের আমরা কিছু জিনিস দেখি মানুষের বাহ্যিক, এটাই আমরা দেখি। আর কিছু জিনিস আছে মানুষের অভ্যন্তরীণ, যা আমরা সরাসরি চোখে দেখি না, কিন্তু যা দেখি না সেইগুলো কিন্তু মানুষের বেশি পাওয়ারফুল। আমরা কি দেখি? মানুষের চোখ, নাসিকা, কর্ণ, হস্ত, পদযুগল, পেট, পিঠ, মস্তক, শরীরটা, ফিজিক্যাল স্ট্রাকচারটা, এটি আমরা দেখি। এর ভিতরে মানুষের মধ্যে কি কি আছে? এর ভিতরে মানুষের মধ্যে আছে ইখলাস, নিয়ত, তাকওয়া, পরহেজগারি, দিনদারি, ঈমান। তারপরে আরও রয়েছে মানুষের মধ্যে তার যে সমস্ত শাহওয়াত, প্রবৃত্তি এবং তার অন্যান্য মূল্যবান এবং এমন জিনিসগুলো যেগুলো সরাসরি ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, ব্রেন দিয়েছেন, মেধা দিয়েছেন। দেখা যায় কি? দেখা যায় না। এই ব্রেন, মেধা, আকল, বিবেক, বুদ্ধি দিয়ে মানুষকে পরিচালনা করে। মানুষ তার আকাঙ্ক্ষার স্বর্ণ শিখরে আরোহণ করে। ডিগ্রি, পোস্ট, পরিচালনা, শিক্ষা, দীক্ষা, জ্ঞান গরিমায় বহু উপরে উঠে যায়। আবার যারা এই আকলকে কাজে লাগায় না, বিবেককে কাজে লাগায় না, অপর দিকে সে এমন এক ঘোড়ায় উঠে, যেই ঘোড়া হলো প্রবৃত্তির ঘোড়া। আর যেমনে খুশি সে দাবাইতে থাকে, হাঁকাইতে থাকে, যেতে যেতে সাগরের অতল গহ্বরে, নরকের নিম্ন স্তরে সে পৌঁছে যায়। তো সেই শাহওয়াত, সেই প্রবৃত্তি, সেই কামনা, সেই বাসনা, সেই উগ্র চাহিদা, সেটাও আমরা দেখি না। তো মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয়গুলো দান করেছেন, যেগুলো ধরা, ছোঁয়া এবং বাহ্যিক দর্শনের বাহিরে ধরা যায় না। কি সেগুলো? ধরেন মানুষের আকল, মানুষের আকল, যেই আকলটা মানুষকে নিয়ন্ত্রণ করে, যেই বিবেক, যেই মেধা তাকে উপরে তুলে। মানুষের মধ্যে এগুলো মানুষের সম্ভাবনা। একটা মানুষকে ডান দিকে উপরের দিকে টানে, আরেকটা মানুষকে বাম দিকে নিচের দিকে টানে। এখন মানুষ কোনটাকে প্রাধান্য দিবে, কোনটাকে ধরবে, কোনটাকে অর্জন করবে, সেই অনুযায়ী তার ফয়সালা হবে। টু দ্য প্যারাডাইস নাকি টু দ্য হেল, আসহাবুল ইয়ামিন নাকি আসহাবুল শিমাল, ডানপন্থী নাকি বামপন্থী। ফেরেশতার অনুসরণে, ফেরেশতার যেরকম নেক আমল করে ওরকম নেক আমল, নাকি শয়তানের অনুসরণে শয়তান যেরকম পাপাচার করে সেই পাপাচার, সেটা নির্ভর করবে। অতএব আমরা এক কথায় বলতে পারি, প্রবৃত্তির যে অনুসরণ, এইটা মানুষের মধ্যে লুকাইতে এক ধরনের ব্যাধি, যেটা দেখা যায় না। এটা মানুষের মানসিক ব্যাধি, মানুষের কলবের রোগ। মানুষের মধ্যে দুই রকম রোগ আছে। একটা হলো ফিজিক্যাল, যেমন কারো গায়ে জ্বর, ধরলে বোঝা যায় নাকি বোঝা যায় না। কারো গায়ে ডায়াবেটিক্স, এটা ব্লাড টেস্ট করলে রেজাল্ট দিয়ে দিচ্ছে যে তোমার অন্যান্য সম্ভাবনা দেখা যাচ্ছে। তো মানুষের যেই শারীরিক সমস্যাগুলো, ফিজিক্যাল যেই ব্যাধিগুলো, এইগুলো ধরা যায়, ছোঁয়া যায়, অনুধাবন করা যায়, দেখা যায়। আর মানুষের যে অভ্যন্তরীণ রোগগুলো, যেগুলোর ব্যাপারে আমরা উদাসীন, গাফেল, চিন্তা করি না, ভাবি না, বুঝি না, অথচ এই ব্যাধিগুলো মানুষের দুনিয়া আখিরাত সব নষ্ট করে দেয়। কোনো ব্যক্তি যদি ধরেন কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো, অথবা কোনো ব্যক্তি আরও জানি কী কী রোগ আছে, ক্যান্সার, হ্যাজ নো অ্যান্সার, ক্যান্সারে কেউ মারা গেল, অথবা কেউ করোনায় মারা গেল, অথবা কেউ হার্ট অ্যাটাক করে মারা গেল, তো তার কি শেষ হলো? তার দুনিয়া শেষ হলো। যদি তার খাতেমা বিল খায়ের হয়ে থাকে, নেক আমল থাকে, ইমানের পর মৃত্যুবরণ করে থাকে, মৃত্যুর পর লা ইলাহা ইল্লাল্লাহ বলার নসিব হয়ে থাকে, তাহলে তার দুনিয়া গেছে। দুনিয়া তো যাওয়ারই জিনিস, দুনিয়া তো থাকবে না, তার আখিরাত সুন্দর হবে। কিন্তু আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেটা হলো মানুষের
প্রবৃত্তির অনুসরণ, নফসকে ইলাহ বানানো, মনের উগ্র কামনা বাসনা, এটাকে অন্ধ অনুসরণ অনুকরণ করা, যেটিকে কোরআনের ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে তার প্রবৃত্তিকে তার রব বানিয়ে নিয়েছে। রবের নির্দেশ মানুষ যেরকম, যারা ইমানদার রবের নির্দেশ তারা পালন করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হিজাব করে, কোরআন পড়ে, আর নিজের কষ্টার্জিত অর্থ থেকে 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দেয়। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। তো যারা প্রবৃত্তির নির্দেশে এইভাবে মেনে নেয়, মন যেটা বলে সেইটি সে মানে, এইটা হলো প্রবৃত্তির গোলামির মতো। মানুষের মধ্যে প্রবৃত্তি আছে, মানুষের মধ্যে চাহিদা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এইগুলোর ইউজফুল ইউটিলাইজের ব্যবস্থা রেখেছেন। মানুষের কী ধরনের প্রবৃত্তি আছে? ধরেন একজন পুরুষ মানুষ মাত্রই তার নারীর প্রতি এক ধরনের দুর্বলতা, চাহিদা, তাকে কাছে পাওয়া, তাকে একটু ভোগ করা, আর নরের প্রতি নারীর দুর্বলতা, এইগুলো দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। কোনো ব্যক্তি যদি বলে যে আমার নারীর প্রতি বিন্দু মাত্রই কখনো কোনো চাহিদা হয় না, তাহলে দুইটা একটা, হয়তো তার যৌনতা যৌবন সব শেষ হয়ে তার মধ্যে আর পুরুষত্ব নাই, হয়তো তার মধ্যে পুরুষত্ব নাই, অথবা সে মিথ্যাবাদী, অথবা সে কি মিথ্যাবাদী। আল্লাহ এমন করে তৈরি করেছেন। তো এখন এই যে মনের চাহিদা, এই চাহিদা মাত্রই কি নিন্দনীয়? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলোকে ইউজফুল ইউটিলাইজ করার জন্য, মনের কামনা বাসনা চরিতার্থ করার জন্য বৈধ বিবাহ শাদী ব্যবস্থা করেছেন নাকি করেন নাই? করেছেন। এবং এইভাবে কেউ যদি তার মনের যে কামনা বাসনা এটা চরিতার্থ করে, তাহলে গুনাহ নয় বরং কি সওয়াব, গুনাহ নয় বরং কি সওয়াব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মন যা চায়, যেমন ধরেন আমাদের শরীরে একটা চাহিদা আছে, খেতে হবে, পান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়া দাওয়া টোটাল আমাদের জন্য হারাম করে দিয়েছেন কি? আল্লাহ কি বলছেন? কুলু মিন তাইয়্যিবাত, তোমাদের মানে শানে যেটা যায় এরকম ভালো জীবিকা খাবা, অর্থাৎ হালালটা খাবা, হারামটা তোমার জন্য না। এইখানে আমরা যেটা আলোচনা করছি প্রবৃত্তির অনুসরণ, সেটা হলো মানুষের মধ্যে যে কাম রিপু প্রবৃত্তি যেটি রয়েছে, যেটা মানুষকে শুধু খারাপের দিকে, পাপের দিকে, শয়তানের অনুসরণে, নফসের পূজার দিকে ধাবিত করে, সেইটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ও নবী আপনি কি ভেবে দেখেছেন ওই ব্যক্তির কথা যে নাকি আল্লাহকে বাদ দিয়ে, আকলকে বাদ দিয়ে, নকলকে বাদ দিয়ে প্রবৃত্তির পূজা করে, প্রবৃত্তির ঘোরা দৌড়ায়, প্রবৃত্তির পিছনে দৌড়ায়। হাদিরানে মজলিস, সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে যৌনতা, উগ্রতা, প্রবৃত্তি, কামনা বাসনা, হাওয়া, শাহওয়াত যেটি দিয়েছেন, এটিকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে আরেকটা জিনিস দিয়েছেন, সেটার নাম হলো তার আকল এবং তার বিবেক। আকল, বিবেক এবং বুদ্ধি, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। মন যা বলে তাই সে কেন করে না? কারণ হলো সর্বনাশ, তার আকল তাকে বাধা দিচ্ছে। আমি মানুষ, আমি আশরাফুল মাখলুকাত, এই ধরনের হীন কাজ চরিতার্থ করা আমার শোভা পায় না। মানুষ যদি তার আকলকে প্রাধান্য দিতে পারে এই দুটোর মধ্যে, কোন দুটার মধ্যে? একটা প্রবৃত্তি, আরেকটা কি তার আকল বিবেক। মানুষ যদি প্রবৃত্তির উপরে তার আকলকে সোয়ার করাইতে পারে, অর্থাৎ আকল যদি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে চলে, তাহলে সেই মানুষটা উপরে উঠতে উঠতে মর্যাদার এমন স্বর্ণ শিখরে আরোহণ করবে, যেই স্বর্ণ শিখর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই ধরনের বনি আদমের জন্যই, আশরাফুল মাখলুকাতের জন্যই বরাদ্দ রেখেছেন, সেই স্থান ফেরেশতাদেরও না। আর যদি মানুষ আকলকে এতটা অবজ্ঞা করলো, আকলের কোনো ভূমিকা নাই, আকলের কোনো দাম নাই, আকলের কোনো কাজ নাই, কিচ্ছু নাই, প্রবৃত্তি যদি আকলের কানে ধরে উঠায় বসায়, অর্থাৎ প্রবৃত্তির নিয়ন্ত্রণ, আকলের নিয়ন্ত্রণ না। আগে যেটা ছিল সেটা কোনটা বলছিলাম? সেটা হলো আকল নিয়ন্ত্রণ করছে কাকে? প্রবৃত্তিকে। আর এখন কোনটা বলছি? প্রবৃত্তি নিয়ন্ত্রণ করছে আকলকে। প্রবৃত্তি যদি আকলকে
নিয়ন্ত্রণ করে, তাহলে মানুষ নিচে নামতে নামতে এমন স্তরে নেমে যাবে যেই স্তরে হাইওয়ান, জীবজন্তু, পশুরাও নামে না। এই ধরনের মানুষের শানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, উলাইকা কাল আনআম, দে আর এজ লাইক এজ অ্যানিমেলস বালহুম আদাল, বরং তার চেয়েও আরও নিকৃষ্ট। উলাইকুমুল গাফিলুন, কারণ তারা গাফেল। কিভাবে গাফেল? প্রবৃত্তি যেটা বলছে সেদিকে দৌড়াচ্ছে। এইখানে যে নিয়ন্ত্রক আরেকজন আছে, আরেকটা বিষয় আল্লাহ তাকে দিয়েছেন, সেটার নাম কি? আকল। এই আকলটা হক না হকের পার্থক্যকারী আকল, উচিত অনুচিত, বৈধ অবৈধ, হ্যাঁ, তারপরে হলো কল্যাণকর অকল্যাণকর, এইভাবে ভাবার যে আকল, এই আকল আল্লাহ জীবজন্তুকে দেন নাই। জীবজন্তুর মধ্যে এক ধরনের আকল আছে, যেই আকল দিয়ে সে হালাল হারাম বুঝে না, উচিত অনুচিত বুঝে না। জীবজন্তুকে আল্লাহ সেটা দেন নাই, কিন্তু আল্লাহ মানুষকে দিয়েছেন। অতএব কেউ যদি সেই আকলকে কাজে না লাগাইয়া প্রবৃত্তিকে প্রাধান্য দেয়, তাহলে তার অবস্থা কি হবে? সে নিচে নামতে নামতে এমন স্তরে চলে যাবে যেই স্তরে জীবজন্তু থেকে নিকৃষ্ট। কারণ কি? কারণ জীবজন্তুকে আল্লাহ আকল দেন নাই, আর তাকে আল্লাহ কি দিয়েছেন? আকল দিয়েছেন। একজন জন্ম থেকে অন্ধ, কোনোদিন কিছুই দেখে নাই, দেখা কাকে বলে সে জানে না। আরেক লোক সুস্থ ছিল, এখন একদম অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন এই দুই লোকের মধ্যে কার কষ্টটা বেশি? বলেন। যে আগে সুস্থ ছিল, দেখেছে, এখন দেখে না, ঠিক না? কারণ সে তো জন্ম থেকেই দেখে না, সে জানে না দেখা কাকে বলে, এটা তার জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পশুকে আকল দেন নাই, আর যেই মানুষকে আল্লাহ আকল দিয়েছেন, এই দুইটা যখন একই অবস্থা হয়ে যায়, তাহলে দুইটার মধ্যে কপাল পোড়া কোনটা? যেটাকে আল্লাহ আকল দিয়েছেন। হ্যাঁ, গরু ধরেন একটা উল্টাপাল্টা কিছু করলো, মানুষ এটাকে নিন্দাবাদ করবে না, বলবে ধুর গরু, পাগলে কি না খায়, ছাগলে কি না খায়। কিন্তু একটা মানুষ যদি উল্টাপাল্টা করে, তাহলে বলবে আল্লাহ আপনাকে আকল দেন নাই, আপনি একটা মানুষটা সুস্থ না, আপনি কি পাগল, আপনি এটা কেমনে করলেন? হাদিরিন মজলিস, সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে আলোচনা করছি সূরা জাসিয়ার 23 নং আয়াত থেকে, আফারাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে তার প্রবৃত্তিকে তার পূজনীয় বানায়, তার অনুসরণীয় বানায়, এতে লাভ কি, এতে ক্ষতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে তিনটা জিনিস দিয়েছেন। একটা হলো মানুষের মধ্যে দুইটা, আর তার এই দুইটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ আরও একটা জিনিস দিয়েছেন। মানুষের মধ্যে যেই দুইটা জিনিস, আমার দিকে খেয়াল করুন, একটা হলো তার প্রবৃত্তি, আর একটা হলো তার আকল। যেহেতু মানুষের আকল, মানুষ ত্রুটিযুক্ত, মানুষের হাইট সীমিত, মানুষের লেংথ সীমিত, মানুষের ওয়েট সীমিত, মানুষের স্ট্রেংথ সীমিত, অতএব তার যে মেধা, তার যে আকল, তার যে চিন্তা, এটাও কি সীমিত। সে যেরকম ত্রুটিযুক্ত, তার সব কিছুই সেরকম ত্রুটিযুক্ত। ত্রুটিযুক্ত নই কি আমরা? হ্যাঁ, ধরেন এই যে মাথায় টুপি নিয়ে বসে আছি, সহজ পারি, কিন্তু যে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে বিল্ডিংটা মাথায় নিয়ে বসে থাকেন, পারবেন? পারবেন না। শক্তি নাই আমাদের, আছে, কিন্তু অত শক্তি নাই। যেহেতু মানুষ তার আকলে স্বয়ংসম্পূর্ণ নয়, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকলকেও নিয়ন্ত্রণ করার জন্য আরও একটা জিনিস দিয়েছেন, ওইটার নাম হলো নকল। ওইটার নাম কি? নকল। নকল মানে হলো ওয়াহি। নকল মানে কি? ওয়াহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ নিজে নিজে সব বুঝবে না, পারবে না। হ্যাঁ, আল্লাহ এরকম ছেড়ে দেন নাই যে তোর আকলে বুঝা ভালোটা করলে তুই জান্নাতে পাবি, আর তুই প্রবৃত্তির পূজারি করলে জাহান্নামে যাবি, এটা বলে দেন নাই। আল্লাহ বলছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি রসুল না পাঠাইয়া, কিতাব নাজিল না করে, মানুষকে বিধিবিধান না বুঝিয়ে দিয়ে আমি কাউকে শাস্তি দেই না। তাহলে আমরা কি পেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেমন দিয়েছেন প্রবৃত্তি, প্রবৃত্তির ইউজফুল ইউটিলাইজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুলস রেগুলেশন দিয়েছেন, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য আকল দিয়েছেন। আর আকলেরও একটা সীমাবদ্ধতা আছে, আকলেরও একটা সীমাবদ্ধতা এবং লিমিটেশন আছে। যেহেতু সে আকল দিয়ে
সব উদ্ধার করতে পারবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আকলকে পরিচালনা করার জন্য আরও একটা জিনিস দিয়েছেন, সেটা হলো ওহী। সেটা কি? ওহী। বুঝে আসুক অথবা না আসুক, তোমার আকলের এখানে কাজ না। ওহী বলছে সেটি তোমার করা লাগবে। যেমন ধরেন দুই একটা আমি বুঝাই, আকলে ধরে না, আমার অজু নাই, অজু করতে পারছি না, অজু করতে পারছি না, তো নকল বলছে তুমি মাটির মধ্যে, কি বলছে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিন, তুমি মাটির মধ্যে ধুলার মধ্যে হাত মারো, এরপরে ধুলাটা তুমি তোমার চেহারায় মাখো আর তোমার হাতের মধ্যে মাখো। এটা আমার বুঝে আসে নাই। কারণ আল্লাহ যখন বলছিলেন অজু করার কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছিলেন তখন আমার এটা বুঝে আসছিল যে আমার চেহারা ধোয়ার কথা, হাত ধোয়া, পা ধোয়া, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা আমার স্বাস্থ্যের জন্য উপযোগী, ঠিক না? এই অজুটা আমরা বুঝে আসছে, তায়াম্মুম বুঝে আসে নাই। তায়াম্মুম কি বুঝে আসে নাই। আচ্ছা, আরেকটা জিনিস, মুজার উপরে মাসাহ করা যায়, মুজার উপর মাসাহ করা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দিন যদি নিছক জ্ঞান ভিত্তিক হইতো তাহলে মুজার মাসাহ পায়ের উপর দিয়ে না হয়ে নিচ দিয়ে হইতো। কারণ ময়লা লাগে কোথায়? পায়ের নিচে। মাসাহ করতে হয় কোথায়? পায়ের উপরে। আকল বলে মাসাহ করব নিচে, আর নকল বলছে মাসাহ করতে হবে কোথায়? উপরে। তো এইখানে আমরা দেখছি যে নকল হইল আকলের উপরেও নিয়ন্ত্রণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যেখানে বুঝবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে গাইডলাইন দিয়েছেন, তুমি এইটা করো। সেই জন্য অন্ধের মতো মেনে নিতে হবে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান। ওইখানে এসে কেউ যদি বলে কেন আই হ্যাভ মাই ওন ওপিনিয়ন, এটা চলবে না। আমার আকল আছে না, আমার বিবেক আছে না, খালি কোরআন হাদিস বললেই হলো না, এইখানে আর এটার প্রশ্ন না। আপনি ব্যাটাগিরি দেখাইতে পারেন আপনার প্রবৃত্তির সাথে, প্রবৃত্তি মনের কামনা বাসনা বাম দিকে টানছে, আকল বলতে পারে যে না, হবে না, এটা ডান দিকেই যেতে হবে, ঠিক আছে এটা। কিন্তু যখন আপনার এমন বিষয় আসবে যেটা বুঝে আসছে না, কিন্তু নকল বলছে আরেকটা, কোরআন হাদিস বলছে আরেকটা, বুঝে আসুক অথবা না আসুক, কোরআন হাদিসেরটা কি করতে হবে? মেনে নিতে হবে। আর যদি না নিতে কেউ মেনে না নেয় তাহলে দুইটা সিদ্ধান্ত, একটা হলো তার ঈমান নাই, আরেকটা হলো তার কিয়ামতের দিন আযাবে আলিমের সম্মুখীন হইতে হবে। দলিল দিচ্ছি, আল্লাহ কোরআনে বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীজি যখন কোনো বিধান দেন তখন কোনো মানুষের এটা বলার এখতিয়ার নাই যে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে আমারও তো একটা মতামত আছে, কোরআন হাদিসের মতো এটা আমার মত হলো, এটা বলার কোনো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ এবং তার রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করে, আন তুসিবাহুম ফিতনাতুন, তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে তাদের ফিতনা আসবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, আল্লাহর পক্ষ থেকে ফিতনা আসবে। ফিতনা আসবে কি? দুনিয়াতে আযাব গজব, তারপর হলে রিজিকের বারাকা না থাকা, জীবনের বারাকা না থাকা, মনের ভিতরে শান্তি না থাকা, ছেলে মেয়ে অমানুষ হয়ে যাওয়া, পরিবারে অশান্তি লেগে থাকা, এটা হলো ফিতনা। আও আযাবুন আলীম, অথবা পীড়াদায়ক শাস্তি, যেটা আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ রেখেছেন। হাদিরিনে মজলিস, সম্মানিত ভাই বোনেরা, যারা আজকের এই হালাকায় এলমি মজলিসে সশরীরে অংশগ্রহণ করেছেন, কষ্ট করে এখানে এসছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর যারা কোনো কারণে আসতে পারেননি, অনলাইনে যুক্ত রয়েছেন, আপনাদেরকেও সাধুবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই, আমরা এলমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো কি? সেটা হলো প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তির অনুসরণ এবং তার মূলনীতি, তার ক্ষতিকর দিক। প্রবৃত্তি কাকে বলে? প্রবৃত্তি এবং আকলের মধ্যে পার্থক্য কি? আকল এবং নকলের মধ্যে পার্থক্য কি? এই তিনটার মধ্যে কোনটা ইমাম, কোনটা মুয়াজ্জিন, আর কোনটা মুক্তাদি? এক নাম্বার ইমাম হলো নকল। আর যদি মর্যাদার দিক থেকে নিচে এরপরে আসেন তাইলে আকল হলো মুয়াজ্জিন,
আর প্রবৃত্তি যেটা সেটা মুক্তাদি। ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, মুক্তাদি কি? তখন আল্লাহু আকবার বলে রুকুতে যাইতে হবে নাকি যাইতে হবে না? যাইতে হবে। আসুন আমরা আজকে দেখব এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললেন, আফারাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। ইলাহাহু, ইলাহ, ইলাহ কাকে বলে? প্রথম আমরা জানবো এটা। ইলাহ কাকে বলে? ইলাহ, ইলাহ মানে মাবুদ। মাবুদ বিহাক্কিন, মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদ বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো হক মাবুদ নাই। বাতিল মাবুদ আছে, বাতিল মাবুদ আছে। লাত, মানাত, উজ্জা, দেবদেবতা, দুর্গা, সরস্বতী, কালী, হ্যাঁ, তারপরে প্রবৃত্তি, টাকা পয়সা, হ্যাঁ, তারপরে হলো কামনা বাসনা, যৌনতা, ক্ষমতা। মানুষ যে যেটার পিছনে ছুটে, যেইটারে এরকম মনে করে যে না এইটাই আমার লাগবে, হ্যাঁ, যদি অন্ধ হয়ে যায় ওইটার জন্য, তখন এইটাই তার ইলাহ। যেমন আমরা কি বলি যে আমার দুনিয়াও যেতে পারে, আমার জানও যেতে পারে, আমার আমও যেতে পারে, আমার ছালাও যেতে পারে, যা কিছু কিছু হইতে পারে, কিন্তু কোনোভাবেই আল্লাহকে ছেড়ে দেওয়া, আল্লাহর অবাধ্য হওয়া আমার পক্ষে কি নয়, সম্ভব নয়। যারা এইভাবে অর্থের পিছনে পাগল হয়, যে অর্থ লাগবেই, বৈধ নাকি অবৈধ, হালাল নাকি হারাম, হ্যাঁ, উচিত নাকি অনুচিত, কিচ্ছু বোঝার সুযোগ নাই, আমার এটা চাই চাই, সে হইল দিনার দেরহামের বান্দা। দিনার দেরহাম হইল তার মনিব অথবা ইলাহ। এটা রূপক অর্থে বলা হয়েছে, মাজাজি অর্থে। ইলাহকে যেভাবে মানুষ অন্ধের মতো মানে, সে ওরকম মেনে নিচ্ছে। নবীজি হাদিসের মধ্যে বলছেন তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দেরহাম। দিনার দেরহামের বান্দা ধ্বংস হোক। ইদা শিকা ফালান তকিস, যদি কাটা ফুটে, কাটা যেন না ফুটে। হ্যাঁ, নবীজি তাদের জন্য কি করলেন? বদদুয়া করলেন। তাহলে ইলাহ কাকে বলে? ইলাহ হইল তিনি যিনি, যিনি কি পাবেন? যিনি আবাদত পাবেন। যিনি কি পাবেন? আবাদত পাবেন। সেটা পাওয়ার জন্য একেবারে মৌলিকভাবে দুটো বিষয় লাগবেই। একটা হলো খালক, তার মধ্যে একটা কি খালক, আরেকটা হলো প্রতিপালন করা, সৃষ্টি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সৃষ্টি না করতেন, তাহলে আমরা অস্তিত্বে আসতাম না। অতএব আমি কার ইবাদত করব? যিনি আমাকে সৃষ্টি করেছেন। দ্বিতীয়ত আরেকটা জিনিস, সেটা কি? যিনি আমাকে প্রতিপালন করেন, যিনি আমাকে প্রতিনিয়ত আমার যা যা দরকার তিনি কি দেন? সাপ্লাই দেন। ইবাদত কে পাবে? তিনি পাবেন। অতএব মাবুদ বিহাক, তিনি হলেন শুধুমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কে? আল্লাহকে চিনতে পারা, সত্যিকার মাবুদকে চিনতে পারা, চিনার মধ্যেই সফলতা এবং কি আছে? সার্থকতা আছে, দুনিয়া এবং আখিরাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও বিশ্ব মানবতা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে কি হবে? তাহলে সফলতা খুঁজে পাবে, তাহলে সফলতা খুঁজে পাবে। আচ্ছা, আর বাতিল মাবুদ কেউ যদি ধারণ করে, বাতিল মাবুদ কেউ যদি ধারণা করে, তাহলে তার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাই ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। লা ইফলিহু, তার সফলতা আসবে না, তার সফলতা আসবে না। সফলতা হয় আখিরাতে। সফলতা কোথায় হয়? মানুষের সফলতা দুনিয়াতে নাই। কারণ দুনিয়াতে সফলতা আপনি কেমনে হবে? আপনি বিল্ডিং বানালে থাকতে পারবেন? হ্যাঁ, আপনার গাড়ি হলে থাকতে পারবেন? আপনি কোনো কিছু নিয়ে এই দুনিয়াতে থাকতে পারবেন না বাই এনি মিনস। হ্যাঁ, যে কোনোভাবেই হোক না কেন, আইদার বিফোর 2 days or আফটার 2 days ইউ মাস্ট ডাই। চলেই যেতে হবে। সাথে কিছু নিতেও পারবেন না, ধরতেও পারবেন না, ছুঁইতেও পারবেন না। এমন অবস্থা হবে যে আপনাকে যদি ফালাইয়া দেয়, আগুনে ঢুকাইয়া দেয়, হ্যাঁ, আপনার কিছুই করার থাকবে না। কোনো মুসলমান লাশ, ধরেন ইমানদার, এখন যদি তার শ্মশানে পুরায়, সে বলতে পারবে সাবধান, আমি কিন্তু ইমানদার, আমারে পুরাবি না, আমারে দাফন কর, কইতে পারবে? তাও কইতে পারবে না। তার কিছুই করার নেই। তাহলে মানুষের সফলতা দুনিয়াতে না, মানুষের সফলতা কোথায়? আখিরাতে। সেটা কি? কোরআনে আল্লাহ বলেন মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতে ঢুকানো হলো, ফাকাদ ফাজা, সেই কি পেল? সফলতা পেল।
আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে সত্যিকার মাবুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে যদি কেউ চিনে তাহলে তার জন্য সফলতা আছে। আল্লাহকে কেউ যদি দুনিয়াতে ডাকে, দুনিয়াতে তার ইবাদত করে, তাহলে দুনিয়াতে সে নগদ কিছু পুরস্কার পাবে। এক নাম্বার হলো তার হি গেট হিজ মেন্টাল প্লিজার, মনে শান্তি পাবে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তারা তাদের মনের কি পায়? মনের শান্তি পায়, মনের প্রশান্তি পায়। হ্যাঁ, এটা হলো একটা। আর আখেরাতের বাকি পুরো পুরস্কার তো আখেরাতে আছে। দুনিয়ার যে তার পুরস্কার এগুলি অনেক, আমরা সেখান থেকে একটা বললাম, দুনিয়ার একটা বললাম, আখেরাতের একটা বললাম। হ্যাঁ, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা ইবাদতে বিনয়ী হয় সলাতে, ক্বাদ আফলাহা তারা সফলতা খুঁজে পায়। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হয় জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। এই আলিহানি আলোচনা করছি কেন? কারণ আয়াত যেখান থেকে এই বিষয়টা চয়ন করা হয়েছে, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে তার প্রবৃত্তিকে তার ইলাহ বানিয়েছে। তাইলে ইলাহ তো একজন আছে নাকি নাই? তাহলে সত্যিকার ইলাহ যিনি, তাকে চিনা, এটা হলো মানুষের জন্য সর্বপ্রথম ওয়াজিব। আল ওয়াজিবুল আউয়াল আলাল ইনসান আইয়া আরিফা ইলাহাহু ওয়া খালিকাহু ওয়া মাবুদাহু ওয়া রব্বাহু, রবকে, তার খালেককে, কেন তাকে সৃষ্টি করা হলো, সে ছিল না, কেন আসলো, এরপর আবার মানুষ কেন চলে যাচ্ছে, কেন যায়, কার কাছে যায়, কোথায় যায়, এইগুলি মানুষের জন্য জানা সর্বপ্রথম জরুরি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সবার আগে এটা জেনে নাও আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর যেই মারিফাত মানে কি? ইলম, আল্লাহকে চিনার যে জ্ঞানটা, এটা সবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। মানুষকে সৃষ্টি করার পরে আদমের পিঠ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলো বের করে নিয়ে আসলেন। এরপর জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা কি বলছিলাম? ক্বালু বালা, আপনি আমাদের রব। ভুলে গেছি, আল্লাহ সেটি স্মরণ করাই দিলেন প্রথম ওহির মধ্যে, ইকরা বিসমি রব্বিক, তুমি তোমার রবের নামে পড়ো। তাহলে সর্বপ্রথম মানুষকে চিনতে হবে তার সত্যিকার ইলাহ, এবং সত্যিকার ইলাহকে যদি মানুষ চিনে তাহলে তার দুনিয়াও সুন্দর হবে, তার আখিরাতও কি হবে? সুন্দর হবে। মনের অশান্তি থাকবে না, রিজিকের ঘাটতি থাকবে না, কোনো রকম পেরেশানি থাকবে না। সে জানে ভালো মন্দ সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এটা আর যদি মানুষ এটাকে চিনতে ব্যর্থ হয়, তার সত্যিকার মাবুদকে চিনতে ব্যর্থ হয়, তাইলে সে কি করবে? যেটা আল্লাহ এই আয়াতে উল্লেখ করেছেন, সে কখনো মাবুদ বানাবে তার নফসকে, কখনো মাবুদ বানাবে তার সম্পদকে, কখনো মাবুদ বানাবে তার পুষ্টকে, কখনো মাবুদ বানাবে তার দিনার দেরহামকে, কখনো মাবুদ বানাবে তার প্রবৃত্তিকে। মাবুদ মানে কি? সত্যিকার মাবুদ তার হবে না, এগুলো বাতিল মাবুদ, মাজাজি মাবুদ। অর্থাৎ এইগুলোর পিছনে সে দৌড়াবে, এইগুলোর কথা সে মানবে, ফলে তার দুনিয়াতেই পেরেশানি আর পেরেশানি, কষ্ট আর কষ্ট, বিপদ আর বিপদ, ফিতনা আর ফিতনা। আর আখেরাতের কথা তো বলাই বাহুল্য, আখেরাত হবে তার আরও অনেক খারাপ। তো মানুষকে ইলাহ বানায়। কোরআনে আল্লাহ বললেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের আলেম ওলামাদেরকে মাবুদ বানিয়ে নিয়েছিল। মানুষ অর্থকরীকে, পুষ্টকে, তারপরে এই ধরনের তার যে চাকচক্যময় জিনিস, এগুলোকে সে কি বানায়? ইলাহ বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ ইলাহ বানায় শয়তানকে, এগুলি বাতিল ইলাহ। আল্লাহ কোরআন আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শয়তান, আমি কি তোমাদেরকে বলে দেই নাই যে শয়তানের ইবাদত করবে না, শয়তানের ইলাহ বানাবে না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে যেই হাওয়া মানে মানুষের কামনা বাসনা প্রবৃত্তি, লুকায়িত মানুষের যে মন, সেই মনের কথা বলেছেন। এই হাওয়া কাকে বলে? হাওয়ার
কয়েকটা দিক আমরা আলোচনা করব। একটা হলো প্রবৃত্তির অনুসরণের কারণ কি, কেন মানুষ প্রবৃত্তির অনুসরণ করে। 2 নাম্বার, প্রবৃত্তির অনুসরণের ক্ষতিটা কি, ক্ষতিকর দিকটা কি। 3 নাম্বার, প্রবৃত্তির উপরে প্রাধান্য পাওয়ার জন্য, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য আমার আপনার করণীয় কাজ কি। ক্লিয়ার? আবার বলছে, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি খেয়াল করে দেখেছেন যে তার ইলাহ বানিয়ে নিয়েছে তার প্রবৃত্তিকে। হ্যাঁ, এই প্রবৃত্তি নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত বহুত আলোচনা করেছি। এখন আরও 3টা পয়েন্ট আমরা আলোচনা করতে চাই। একটা হলো যে এই প্রবৃত্তির অনুসরণ, মানুষ কি কারণে মানুষ প্রবৃত্তির অনুসরণ করে। মানুষ তো প্রবৃত্তির অনুসরণ করার কথা না। 2 নম্বর, প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করলে ক্ষতিটা কি, কি হয়। 2। 3 নম্বর, প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচার জন্য, প্রবৃত্তির অনুসরণ থেকে মুক্ত থাকার জন্য করণীয় কাজ কি। আচ্ছা, মানুষের যে প্রবৃত্তি অথবা মানুষের যে কামনা বাসনা, এই কামনা বাসনা এবং মানুষের আরেকটা জিনিস হলো মানুষের নফস। এই দুইটার মধ্যে পার্থক্য কি। নফস এবং প্রবৃত্তির মধ্যে একটা মিল আছে। নফস এবং মানুষের মন যা চায়, মন যেটা পছন্দ করে, মন যেটা কামনা করে, মন যেদিকে ধাবিত হয়, এটার নাম হলো হাওয়া, এটার নাম হলো প্রবৃত্তি। এটার নাম কি, ভালোও হইতে পারে মন্দও হইতে পারে। আর নফস কাকে বলা হয়, নফস বলা হয় মানুষের রূহ, শরীর, এই দুইটা সমন্বিত। শুধু মানুষের রূহ এটা নফস, অথবা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সহ শরীর এবং রূহ দুইটা মিলে মানুষের কি, নফস। এই নফস কোরআন সুন্নায় যেই নফসের আলোচনা করা হয়েছে, নফস পাওয়া গেছে 3 রকম। কয় রকম নফস পাওয়া গেছে? 3 রকম। একটা নফসের নাম হলো নফসে আম্মারা, আরেকটা নাম নফসে লাওয়ামা, আর একটা কি নফসে মুতমাইন্না। তো নফসে আম্মারা যেটা, আম্মারাতুন, আমারা ইয়ামুরু মানে আদেশ করা, যেটা খুব বেশি বেশি পাপের খারাপ কাজের আদেশ করে যেই নফস, ওই নফস আর হাওয়া এটা একই জিনিস। মানুষের প্রবৃত্তি আর মানুষের কুপ্রবৃত্তি এবং মানুষের যে খারাপ নফস, এই দুইটা কি একই জিনিস। আর যেটা নাকি নফসে লাওয়ামা অথবা নফসে মুতমাইন্না, সেটা হাওয়া না। সেটা কি না, হাওয়া না। মানুষের নফস এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। এই নফস মানুষকে কি করে, খারাপ কাজের আদেশ করে। ইউসুফ আলাইহিস সালাতু সালাম, যিনি চরিত্রের একটা মডেল ছিলেন, নমুনা ছিলেন, তিনি বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু, আমি আমার নফসের সাফাই গাচ্ছি না। নফস মানুষকে খারাপ কাজের আদেশ করে। ইল্লা মা রাহিমা রব্বি, তবে আল্লাহ যদি রহমত করেন তাইলে সে সেখান থেকে মুক্ত থাকতে পারে। তাহলে নফসের যেই কামনা বাসনা, সেখান থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সাহায্য লাগবে। আসুন আমরা আরও একটা জিনিস মাঝখানে আলোচনা করে নিলাম, সেটা হলো যে প্রবৃত্তি, হাওয়া এবং নফস, এই দুইয়ের মাঝখানে পার্থক্য কি, এই দুইয়ের মাঝখানে সম্পর্ক কি। আচ্ছা, এবং আমরা আরও একটা পয়েন্ট আলোচনা করেছি, সেটা হলো হাওয়া, আকল এবং নকল, এই 3টার মধ্যে সবচেয়ে প্রাধান্য কোনটার। যদি হাওয়া বা নফসের প্রাধান্য হয় তাহলে ডাইরেক্ট জাহান্নাম, তাহলে ডাইরেক্ট কি, জাহান্নাম। এটার প্রাধান্য দেওয়া মানে হলো, ধরেন যাত্রীবাহী বাস, চাকার নিচে থাকবে না, উপরে থাকবে, নিচে। কোথাও গিয়ে যদি দেখেন গাড়ির মেজাজ খারাপ হয়ে গেছে, চাকা উপরে চলে গেছে, ছাদ নিচে, তাহলে মাঝখানে যারা, তারা কি হয়ে গেছে, বর্তা, ঠিক না। তাহলে প্রবৃত্তিকে কেউ যদি প্রাধান্য দিয়ে এটাকে উপরে রাখে, তাহলে তার অবস্থা এরকম হবে। আচ্ছা, মিডল পয়েন্টে হলো আকল। মিডল পয়েন্টে কি, আকল। আকল কি করবে, আকল নকল বুঝার চেষ্টা করবে, ওহির মাধ্যমে যা আসছে এটাকে বুঝার চেষ্টা করবে। যেখানে বুঝতে ব্যর্থ হবে সেখানে অন্ধের মতো মেনে নেবে, ঠিক আছে আমি বুঝলাম না, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে আসছে, এটা কি করলাম, মেনে নিলাম। আর সবসময় আকলের কাজ হলো
প্রবৃত্তির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, আর এটা মনে করা যায় না আমার মনে যা বলবে তা না, আমার আকল আছে, আমার কি আছে, বিবেক আছে, এইটাকে প্রাধান্য দেবে। কেউ যদি প্রবৃত্তিকে প্রাধান্য দেয় তাহলে কি হবে, আদল, সে বিপদগামী হয়ে যাবে। প্রবৃত্তির অনুসরণ করলে যেটা হয় ক্ষতিকর দিকগুলো সামনে আলোচনা করব। আল্লাহ কোরআন বলছেন ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আসুন এইবার এতক্ষণ যা আলোচনা করলাম এরপরে আর মাত্র 3টা পয়েন্ট ধরে আমরা আলোচনা করব। নাম্বার 1, 1 নাম্বার হলো মাহিয়া আসবাবু ইত্তিবাইল হাওয়া, মানুষ কেন প্রবৃত্তির অনুসরণ করে, মানুষ কেন প্রবৃত্তির অনুসরণ করে। প্রবৃত্তির অনুসরণ এর আগে বলেছি এটা হলো মানুষের একটা ব্যাধি, এটা মানুষের একটা শারীরিক না মানসিক, মানসিক, এটা অন্তরের ব্যাধি, এটা কলবের ব্যাধি। যেই কারণে মানুষ প্রবৃত্তির অনুসরণ করে তার 1 নাম্বার কারণ যেটা, সেটা হলো আল জাহলু ওয়াল জাহালা, মূর্খতা, না জানার কারণে। না জানার কারণে মানুষ যদি জানতো যে প্রবৃত্তির অনুসরণ মানুষকে শেষ করে দেয়, নরকের অতল গহ্বরে নিক্ষেপ করে, আনোয়ারকে জানোয়ার বানায়, তারপরে হলো কপাল পুরাইয়া দেয়, দুনিয়াও শেষ করে দেয়, আখিরাতও নষ্ট করে দেয়, যদি এটা জানতো তাহলে মানুষ প্রবৃত্তির অনুসরণ করতো না, মানুষ তার আকলের সাথে থাকতো। 2 নাম্বার কারণ যেটা, সেটা হলো দআফুন নফস, নফস যদি দুর্বল হয় সে তার নিয়ন্ত্রণ নিতে পারছে না, প্রবৃত্তির উপর বিজয়ী হতে পারছে না, এটা হলো 2 নম্বর কারণ। 3 নাম্বার হলো ফুকদানুল আকল, আকল যদি চলে যায়, আকল যদি না থাকে, আকল যদি না থাকে, আকল থাকলে যেই বনে সিংহ আছে সেই বনে শিয়াল মাতবরি করতে পারে, পারে না। শিয়াল মরল হয় কখন, যখন সিংহ না থাকে। তা আমার উপরে আমার প্রবৃত্তি প্রাধান্য নিবে কখন, যখন আমার কি না থাকবে, আকল না থাকবে। আকল তো আমার নিয়ন্ত্রক, আকলকে তাহলে পাওয়ারফুল করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন, আদ-দুনিয়া দারু মান লা দারা লাহু ওয়া মালু মান লা মালা লাহু, দুনিয়া হইল ওই ব্যক্তির বাড়ি যার আখিরাতে কি নাই, বাড়ি নাই। আর দুনিয়াটা হলো ওই ব্যক্তির মাল সম্পদ যার আখিরাতের কোনো মাল সম্পদ নাই। ওয়ালা হাইয়াজমাউ, আর এই দুনিয়ার জন্যই জমা করে কোন ব্যক্তি, মান লা আকলা লাহু, যার কি নাই, আকল নাই। ওয়ালা হাইয়াজমাউ মান লা আকলা লাহু, যার আকল নাই সেই দুনিয়ার জন্য কি করে, জমা করে। অতএব আমরা দেখলাম যে কি প্রবৃত্তি তখন প্রাধান্য পায় যখন আকল চলে যায়, অথবা আকল আছে কিন্তু তার কার্যক্ষমতা হারিয়ে গিয়েছে, নিয়ন্ত্রণ করার মতো তার কোনো পাওয়ার নাই। বাবা যদি পাওয়ারফুল হয় তাহলে ছেলে মেয়ে যা খুশি তা করতে পারে না, কিন্তু যদি বাবা দুর্বল হয়ে যায়, এখন বৃদ্ধ হয়ে গেছে, আর কিছু করতে পারে না, তখন বাবার উপরে ছেলে মেয়েরা মাতবরি করে না, কি করে না, করে। তা আকল যদি এরকম হয়ে যায় যে সে তার নেতৃত্ব, কর্তৃত্ব, নিয়ন্ত্রণ সব হারিয়ে ফেলেছে, তখন এই শরীরের মধ্যে প্রবৃত্তি কি করে, প্রবৃত্তি নেতৃত্ব দেয়, কর্তৃত্ব দেয়, যা খুশি তা করে। তাহলে আমরা 3টা কারণ জানলাম। 4 নম্বর কারণ যেটা, 4 নম্বর কারণ সেটা হলো আমরাদুন নফস, নফস যদি ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে, নফস যদি কি হয়, ব্যাধিগ্রস্ত যদি হয়ে পড়ে, রোগগ্রস্ত হয়ে পড়ে। যেমন আমার শক্তি আছে, এখন পারছি না কেন, জ্বর, ঠিক না? আমি আলোচনা করতে পারি, এখন পারি না কেন, গলা বসে গেছে। আমি দৌড়াইতে পারি, এখন পারি না কেন, আমার সুগার ডাউন হয়ে গেছে। মানুষের যদি শারীরিক ব্যাধি দেখা দেয় তখন যেরকম তার বাহ্যিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে, ঠিক তদ্রূপ মানুষের নফসের মধ্যে যখন মারাদ ব্যাধি বেড়ে যায় তখন সেই তার যে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা সেটা তার থাকে না। মানুষের যে সকল ব্যাধিগুলো তাকে প্রবৃত্তির অনুসরণ দিকে নিয়ে যায়, যেই ব্যাধিগুলোর কারণে মানুষ প্রবৃত্তির অনুসরণ করে, এই ধরনের ব্যাধি কী কী?
আমি 2 4 5 7টা বেদির নাম নিচ্ছি। 1 নম্বর রিয়া সুমা, রিয়া এবং সুমা মানে মানুষকে দেখানো অথবা সুনাম অর্জন করার যে মানসিকতা, হ্যাঁ, এটা একটা বেদি। এই বেদির কারণে মানুষ কি করে, তার প্রবৃত্তি অনুসরণ শুরু করে দেয়, এটা কারণে। 2 নম্বর হব্বুল আমওয়াল, মাল সম্পদের সীমাহীন ভালোবাসা। কোরআনে আল্লাহ বলছেন ওয়াত হিব্বুন আল মালা হুব্বান জাম্মা, তোমরা মাল সম্পদকে অনেক বেশি কি করো, বেশি পছন্দ করো, বেশি ভালোবাসো। তারপরে হুব্বুত তাকাসুর, আধিক্যের চিন্তা, আরও বেশির চিন্তা। এই সমস্ত কারণে মানুষ কি করে, তার প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহ কোরআনে বলছেন আল্হাকুমুত তাকাসুর, আধিক্যের প্রতিযোগিতা তোমাদেরকে শেষ করে দিয়েছে। আল্হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, মানুষের পেট ভরে না, দুনিয়ার পেট ভরে না। নবীজি বলছেন লা ইয়ামতালিউ বুতুনু ইবনি আদম ইল্লা বিত্তুরাব, বনি আদমের পেট মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরে না। লাউ কানা লাহু ওয়াদিয়াম মিনাজ যাহাব, এক উপত্যকা ভর্তি যদি তাকে সোনা দানা দেওয়া হয়, লাতামান্না ইয়াকুনা লা আখার, তাইলে চিন্তা করে যে আরেকটা উপত্যকা যদি হইতো। আচ্ছা, এইগুলি কি আলোচনা করছি? এগুলো আলোচনা করছি ওই যে আফারাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি খেয়াল করে দেখেছো যে তার প্রবৃত্তিকে তার ইলাহ বানিয়ে নিয়েছে। কি কি কারণে মানুষ তার প্রবৃত্তিকে ইলাহ বানায়, সেই কারণগুলো উল্লেখ করছি। আচ্ছা, 4 নাম্বার আল গদব, হ্যাঁ, সীমাহীন ক্রোধ। সীমাহীন ক্রোধ, আকল কাজ করে না। তখন মানুষ যখন প্রচণ্ড রাগান্বিত হয়ে যায়, তখন তার আকল কাজ করে না, তখন এমন একটা কাজ করে ফেলে যেটা হলো তার প্রবৃত্তির অনুসরণ করে, হয়তো কাউকে মেরে ফেলছে, হ্যাঁ, অথবা ঘুষি মারছে, অথবা স্ত্রীকে তালাক দিয়ে দিছে, হ্যাঁ, অথবা একজনকে গালি দিয়ে দিছে, অথবা এমন এক সিদ্ধান্ত নিয়ে নিছে যেটার মধ্যে কি নাই, তার কল্যাণ নাই, অতিরিক্ত রাগ, এগুলি। আচ্ছা, এটা কয় নাম্বার বললাম? 4 নাম্বার। 5 নাম্বার আল কিবরু আল ফখরু আল কিবির, অহংকার। মানুষের অহংকার, নিজের বড় মনে করা। তখন অন্যদেরকে তুচ্ছ জ্ঞান করে আর মনে করে যে আমি তো বড়, আমার যা খুশি তাই করা লাগবে। তখন তার জন্য পতন আসে, হ্যাঁ। আর দেখা যায় যে যা সিদ্ধান্ত নেয়, যেটা করে, কোনো কিছু আর কি হয় না, ভালো হয় না। আচ্ছা, তারপরে হলো আরেকটা কারণে মানুষ প্রবৃত্তি অনুসারী হয়, সেটা হলো কাসওয়াতুল কলব। যখন মানুষের কি হয়ে যায়, মানুষের কলব যখন বেশি শক্ত হয়ে যায়, মানুষের কলব যখন বেশি শক্ত হয়ে যায়, তখন মানুষ কি করে, এই প্রবৃত্তির অনুসরণ করে। কাসওয়াতুল কলব, মানুষের যে কলব, এই কলবটা থাকতে হবে নরম, তাইলে কোরআন হাদিসের দিক নির্দেশনা, ভালো যে জিনিসগুলো, এগুলো সেখানে ধারণ করবে। আর যদি শক্ত হয়, তাহলে কি হবে না, ধারণ হবে না। অহংকারী হেদায়েত গ্রহণ করতে পারে না। যার কলব শক্ত, সে, আল্লাহ কোরআনে বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনাল আনহার। পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁদে, হ্যাঁ। আর পাপ করতে করতে মানুষের কলব এত শক্ত হয় যে ওই কলব আর আল্লাহর ভয়ে কাঁদে না। অতএব এই ধরনের কলব পাথরের চাইতেও আরও জঘন্য। তাহলে কয়েকটা কারণ উল্লেখ করলাম। কিসের কারণ? যে সকল কারণে মানুষ তার নফসকে, তার প্রবৃত্তিকে কি বানায়, ইলাহ বানায়, পূজনীয় বানায়, অর্থাৎ মনের কথা শুনে। কি করে? মনের কথা শুনে। তার প্রবৃত্তি যেটা বলে সেইটাই শুনে। প্রবৃত্তি কি বলে? প্রবৃত্তি বলে তুই পর্নো পিকচার দেখ, হ্যাঁ। প্রবৃত্তি বলে তুই নামাজে যাইস না, শুয়ে থাক, হ্যাঁ। প্রবৃত্তি বলে তুই অবৈধ সম্পর্ক কর। যত খারাপ, যত পাপের দিক আছে, হ্যাঁ। ইন্না নাফসাল আম্মারাতুম বিসু, নফস মানুষকে পাপের দিকে দাবিত করে। এইগুলো হলো। আর একটা কারণ বলবে, লাস্ট কারণ, সেটি হলো আর রিফকাতুস সাইয়্যা। আর রিফকাতুস সাইয়্যা, সঙ্গ দোষ। সঙ্গ দোষ, খারাপ মানুষের সাথে চলার কারণে, খারাপ মানুষের সাথে। আজকে আপনারা যারা এখানে হালাকে এসছেন, এই এলমি মজলিসে আসছেন, একজন আরেকজনকে বলেছেন আজকে ওইখানে আসা, চলো যাই, ওইখানে কোরআন শোনা যাবে, হাদিস শোনা যাবে, একজন শেখ আলোচনা করবে, হ্যাঁ, ঠিক না?
আবার এমন আছে বন্ধু বান্ধব একজন আরেকজন নিয়ে গেছে, চল আমার বান্ধবী আসবে এখানে, তুইও যাবি, তার সাথে আড্ডা দিবি, হ্যাঁ চলে গেছে। অথবা চল আমরা একসাথে মিলে অমুকখানে গিয়ে এই পাপটা করব। কত রকম কত কি আছে। তাহলে সঙ্গ, মানুষকে সঙ্গ যদি ভালো হয় তাহলে সেটা তাকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর সঙ্গ যদি খারাপ হয় তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। বাংলা প্রবাদ তো এমনি হয় নাই, সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ হয়ে যায়। তাইলে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম যে মানুষ যে প্রবৃত্তিকে তার ইলাহ বানায়, ইলাহ বানানোর কারণ, ইলাহ বানানোর কারণ। এইবার আলোচনা করব যে প্রবৃত্তিকে কেউ যদি ইলাহ বানায় তাহলে এর ক্ষতি কি, এর ক্ষতি কি। তিনটা ক্ষতি আলোচনা করব, হাতে বেশি সময় নেই। এইখান থেকে প্রবৃত্তিকে ওভারকাম করার, উপরে ওঠার যে পথগুলো, সেটা হলো আমাদের মূল বিষয়, সেটাকে হাইলাইট করব, সেটার জন্য একটু সময় বেশি রাখছি। মাত্র তিনটা ক্ষতি বলবো। সেটা হলো কেউ যদি প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তিকে ইলাহ বানায়, তাইলে তার তিন রকম ক্ষতি। কয় রকম? তিন রকম ক্ষতি। এক নম্বর হলো তার শারীরিক ক্ষতি। এক নম্বর কি? তার শারীরিক ক্ষতি। শারীরিক ক্ষতি কি? কেউ যদি পাপের দিকে ধাবিত হয় তাহলে সে কি করবে? মদ খাওয়ার মধ্যে স্বাস্থ্যের উপকার না ক্ষতি? জিনা ব্যভিচার করার মধ্যে স্বাস্থ্যের উপকার না ক্ষতি? ক্ষতি। আর তারপর গাঁজা আফিমের মধ্যে, নেশার মধ্যে উপকার না ক্ষতি? ক্ষতি। এইভাবে তার শারীরিক যত ক্ষতি আছে, হ্যাঁ, তার চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, তারপরে হলো নেশাগ্রস্ত হয়ে, নেশা খাবি খা, মারা যাবি যা, নেশাগ্রস্ত হয়ে দেখা যাবে যে শারীরিক ক্ষতি। দুই নম্বর হইল মানসিক ক্ষতি। মানুষের কি? মানসিক ক্ষতি। মানুষ যখন পাপ করে, মানুষ যখন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে, প্রবৃত্তিকে যখন অনুসরণ করে, প্রবৃত্তির অনুসারী যখন হয়, তখন সে আর কি পায় না? শান্তি পায় না। কারণ শান্তির পথ একটা, সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক করা এবং ইবাদত করা। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। পাপের মধ্যে অশান্তি ছাড়া আর কিছুই নাই। মানুষ একটা মুহে পড়ে একটা পাপ করে, পাপ করার পরে তার মনের ভিতরে আল্লাহ একটা কি, একটা দাহ, একটা দুশ্চিন্তা, একটা পেরেশানি, একটা অশান্তি দিয়ে দেন। এই দুইটা বিশ্লেষণ যাচ্ছে না। তিন নাম্বার ক্ষতি যেটা, সেটা হচ্ছে সে তার আখিরাত নষ্ট করে। সে তার কি নষ্ট করে? আখিরাত নষ্ট করে। কারণ সে তার আসল মাবুদ ইলার কথা শুনে নাই, সে শয়তানের কথা শুনেছে। সে তার অর্থের পূজা করেছে, হ্যাঁ, সে যাকাত দেয় নাই, হ্যাঁ, সে তার নফসের পূজা করেছে, সে তার নফসের পূজা করেছে। ফলে কি হয়েছে? তার ক্ষতি কি কি হয়েছে? যেমন আল্লাহ এই আয়াতের শেষে আর বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেন, তাদের চোখের মধ্যে ডাকনা ফেলে দেন, আর তাদেরকে কি বানায় দেন? বদির বানায় দেন। তারা ভালো কথা কইতে পারে না, ভালোটা শুনতে পারে না, ভালোটা দেখতে পারে না, আর হইল তাদের কলব দিয়া ভালোটা হৃদয়ঙ্গম করতে পারে না। ফলে তার জন্য বিপদগামী হওয়া, পথভ্রষ্ট হওয়া, এটা ছাড়া আর কোনো উপায় নাই। ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। যে নাকি আল্লাহর দেখানো পথ বাদ দিয়ে, আকল এবং নকলকে বাদ দিয়ে যে তার প্রবৃত্তির পিছনে ছুটে, তার চাইতে বড় বিপদগামী আর বড় পথভ্রষ্ট কে হইতে পারে? তাহলে আমরা প্রবৃত্তিকে ইলাহ বানানোর কারণ এবং প্রবৃত্তিকে ইলাহ বানাইলে যেই সমস্ত ক্ষতি হয় সেগুলো আলোচনা করলাম। এইবার আমরা প্রবৃত্তির উপর কিভাবে ওভারকাম করব, প্রবৃত্তিকে কিভাবে জয় করব, আমরা আকল ভিত্তিক অথবা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার যেই পলিসি, সেটা আলোচনা করব। অন্তত 10টা আলোচনা করব। এক নম্বর তাশগীলুল আকল। এক নম্বর হলো আকলকে কাজে লাগানো। আকলকে কি? আবেগ আর বিবেক। একটা হলো আবেগ আর একটা কি? বিবেক। আবেগের ঘোড়া দৌড়ানো যাবে না, বিবেকের কথা শুনতে হবে, আকলকে কাজে লাগাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, সেই জন্য আমরা মানুষ,
আর যদি আকল না দিতেন তাহলে কি হইতাম? জীবজন্তু হতাম। অতএব জীবজন্তুরে আল্লাহ আকল দেন নাই, সেই জন্য এটা জানোয়ার। আর আল্লাহ যে আনোয়ারে আকল দিয়েছেন কাজে লাগালেও না, এইটা কি? এটা ডাবল জানোয়ার। এটা কি? ডাবল জানোয়ার। তাহলে আকলকে কাজে লাগানো, ওভারকাম করার পদ্ধতি একটা আমার বললাম, সেটা হলো 2 নাম্বার মারিফাতু আদরারি ইত্তেবাইল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করলে যেই ক্ষতিগুলো সেইগুলো চিনা জানা বোঝা, যেটা ইতিপূর্বে আলোচনা করেছে। 3 নাম্বার তাফাক্কুর হাকিকাতিদ দুনিয়া, দুনিয়ার যে হাকিকত, দুনিয়ার যে বাস্তবতা, এইগুলো চিন্তা করা। দুনিয়ার হাকিকত, দুনিয়ার বাস্তবতা কি করা? চিন্তা করা। দুনিয়ার হাকিকত, দুনিয়ার হাকিকত কি? হাকিকতের দুনিয়া কি? ইন্নামাদ দুনিয়া ওমা হাদিল হায়াতুদ্দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, দুনিয়া হলো খেলতামশার বিষয়। ওমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার উপায় উপকরণ এটা হলো প্রতারণার সামগ্রী। আচ্ছা, তারপরে কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার হাকিকত কি? নবীজি বলছেন লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, পুরো দুনিয়াতে যা আছে এটা যদি একটা মাছির পাখার সমান হইতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দামি জিনিস থেকে একটা কাফেররে কি দিতেন না? মা সাকা কাফিরান শরবতা মাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ফোঁটা পানিও কাফেরকে দিতেন না। তার মানে দুনিয়ার মূল্য নাই। এইগুলি যদি মানুষ বুঝে, তাইলে এই দুনিয়ার জন্য, এই দুনিয়ার পিছনে সে সাথে তার প্রবৃত্তির ঘোড়া দৌড়াবে না। 4 নাম্বার তাযাক্কুরু হাকায়েকিল আখিরা, আখিরাতের যে হাকিকত, বাস্তবতা, এটা জানতে হবে। আখিরাতের হাকিকত কি? আখিরাতের শুরু আছে কি নাই? শেষ নাই। জান্নাতের যে নেয়ামত, কেমন নেয়ামত আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখেছেন, এটা কোনো কর্ণ শ্রবণ করে নাই, কোনো চক্ষু দেখে নাই, কোনো হৃদয় ভাবতেও পারে নাই। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদেরকে যেই জান্নাত দেওয়া হবে সেটা কীরকম? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবান ওয়া আনহারুম মিন খামর ওয়া আনহারুম মিন আসাল। হ্যাঁ, পুরো আয়াতগুলো বললাম না। মদের নহর দ্বারা দেওয়া হবে, খা কি পরিমাণ খাবি। দুধের নহর দ্বারা দেওয়া হবে, মধুর নহর দ্বারা। মানুষ মধু কয় কেজি খায়? হাতে নিয়ে একটু খায়। রুচিতেও কি হবে না, কোনো ক্ষতি হবে না। খা, কত খাবি খা, এটা। তারপরে হুর, পরি, গিলমান, তারপরে বাসস্থান, হ্যাঁ, তারপরে মর্যাদার আসন, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকি মুক্তাদির। এইগুলো কেউ যদি ভাবে, তখন সে বুঝবে যে না, প্রবৃত্তির ঘোড়া দৌড়াইলে এগুলো পাওয়া যাবে না। তাহলে এটা জানতে হবে, দুনিয়ারও হাকিকত জানতে হবে, আখিরাতের হাকিকত জানতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস জানতে হবে, তাযাক্কুরু ফাজাতিল মউত, যে কোনো মুহূর্তে হঠাৎ করে আমার মৃত্যু চলে আসতে পারে নাকি পারে না? এরকম যারা হঠাৎ করে একদিন ঢাকায় গিয়ে মারা গেল, অথবা একদিন হঠাৎ করে একদিন অফিসে যাচ্ছিল, বুকে হাত দিয়ে পড়ে গেল, আর উঠলো না, এরকম যারা মারা যায় তারা কি আমাদের মতো মানুষ নাকি অন্যরকম মানুষ? কি বলেন? আমাদের মতোই। এইভাবেই তো আমারও মৃত্যু চলে আসতে পারে, আপনারও মৃত্যু চলে আসতে পারে। নবীজি তাই তো হাদিসে কি বলছেন? ইদা আসবাহতা ফালা তানতাজিরুল মাসা, সকাল পাইছে তার বিকালের অপেক্ষা করো না। হ্যাঁ, তাইলে এইটা মনে রাখতে হবে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমার হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে। আচ্ছা, প্রবৃত্তির ওপর বিজয় হওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো আত-তাআয়ুশু মাল কুরআন ওয়াস সুন্নাহ, কুরআন এবং সুন্নাহর সাথে জীবনযাপন করা। কুরআন এবং সুন্নাহর সাথে কি করা? জীবনযাপন করা। কোরআন সুন্নাহ যেটা বলে, কেউ যদি এটা মেনে নেয় যেটা কোরআনের বিধান, এটা হাদিসের বিধান, তাহলে তো সে কি করলো? ইমাম সাহেবের পিছনে ছুটলো, মুক্তাদির পিছনে তার ছোটার দরকার নাই। হ্যাঁ, প্রবৃত্তির পূজা তার করার দরকার নাই। নবীজি কি বলছেন? তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই 2টাকে ধরে থাকবে ততদিন তোমরা কি হবে না? বিপদগামী হবে না। আলোচনা করছি দর্শক শ্রোতা ভাই বোনেরা, প্রবৃত্তির যে অনুসরণ, সেইখান থেকে বেঁচে থাকার উপায় নিয়ে। আচ্ছা, 8 নাম্বার, আল্লাহর সাহায্য ছাড়া প্রবৃত্তির উপরে ওভারকাম করা কি নয়? হ্যাঁ, প্রবৃত্তিকে ওভারকাম করা সম্ভব না। প্রবৃত্তির উপর মনের কামনা, বাসনা, শয়তানের ধোঁকা, এগুলির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাইলে আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে সাহায্য চাইতে বলেছেন? আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সলাতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাবে। 9 নাম্বার আদ-দুআ ওয়া তাদাররু, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে ক্রন্দন করতে হবে। 10 নাম্বার আল মুহাসাবা আল মুস্তামিররা, প্রতিদিন
আত্মসমালোচনা করা লাগবে। প্রতিদিন শোয়ার সময় মনরে বলতে হবে, পাগল মন, আহারে সারাদিন তুই আমারে কত উল্টাপাল্টা ঘাটের পানি খাওয়াইলি, কত মিথ্যা বলাইলি, কত নামাজ ছাড়াইলি, এইখানে সেখানে করলি, কি সর্বনাশ করলি, আমার জীবনের যে মহামূল্যবান সময়টা তুই নষ্ট করে দিলি। না, কালকের থেকে আমি আর এরকম করব না। ভালো কিছু হইলে যে আলহামদুলিল্লাহ আজকে ভালো কাজ করছি, আজকে ভালো কাজ করছি 10টা, আগামীকাল করব 12টা, তারপরের দিন করব 15টা, এইভাবে বাড়াবো। আজকে গুনাহ করে ফেলেছি 3টা জানা মতে, আগামীকাল একটাও করব না। এইটার নাম আত্মসমালোচনা করা। আচ্ছা, এইভাবে আমরা যদি নিজেদের আত্মসমালোচনা করি তাহলেই প্রবৃত্তির উপর ওভারকাম করা সম্ভব। অতএব সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই আকল দিয়েছেন, এই আকলের কারণে আমরা মানুষ, যদি আকলকে কাজে লাগাই, আকলেরও সীমাবদ্ধতা আছে। নকল যখন চলে আসবে, ওহির বিধিবিধান যখন, কোরআন হাদিস যখন সামনে আসবে, তখন কিন্তু আকলকে আর প্রাধান্য দেওয়া যাবে না। আর যখন প্রবৃত্তি আমাকে ওয়াসওয়াসা দিবে, শয়তান যখন আমাকে ওয়াসওয়াসা দিবে, তখন সেটা নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ আমাকে দুটো জিনিস দিয়েছেন। একটা হলো আকল, একটা কি আকল, আর আল্লাহ দিয়েছেন নকল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, যখন ক্রোধ উঠে তখন আউযুবিল্লাহ পড়া, দাঁড়ানো থাকলে বইসা পড়া। এইভাবে যখন শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে থাকবে, তখন যদি কোরআনের আশ্রয়ে, হাদিসের আশ্রয়ে, নবীজির গাইডলাইনে চলে যাই। নবীজির সামনে দুই ব্যক্তি ঝগড়া করতেছিল, একজনের একটা রক্ত খুলে যাচ্ছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লাযহাবা মা ইয়াজিদু, আমি এমন কিছু জানি, সে যদি আমার কথা শুনে তাইলে তার যেই মনের ভিতরে যে রাগটা, এটা চলে যাবে। সেটা হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেটা যদি বলে তাহলে তার সেটা চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবের যে আকল দিয়েছেন, সেই আকলকে কাজে লাগানোর, এবং তার চেয়ে ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য যে কোরআন সুন্নাহ আমাদেরকে উপহার দিয়েছেন, সেগুলো অনুসরণ করে দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে ধন্য হওয়ার, সৌভাগ্যমণ্ডিত হওয়ার তৌফিক এনায়েত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেকগুলো প্রশ্ন, আমি এইখান থেকে একটা দুইটা প্রশ্নের উত্তর দিব, আর বাকিগুলো উত্তর দিতে পারছি না সময়ের কারণে। আমার আরেকটা প্রোগ্রাম আছে দূরে, ওখানে প্রোগ্রাম ধরা লাগবে। 1 নম্বর, অমুসলিমদেরকে বন্ধু বানানোর বিধান কি, হুকুম কি? জায়েজ। অমুসলিমদেরকে বন্ধু বানানোর বিধান কি? জায়েজ। আচ্ছা, অমুসলিমদেরকে বন্ধু বানানোর বিধান কি? হারাম। জায়েজও হারামও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা, অমুসলিমদেরকে 2 ভাগে ভাগ করা লাগবে। খেয়াল করবেন, কয় ভাগে? 2 ভাগে ভাগ করা লাগবে। যেই সকল অমুসলিমরা আমাদের দিনের বিরুদ্ধে, আমাদের ভিটে বাড়ির বিরুদ্ধে, আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরে না, তাদের সাথে ভালো আচরণ করতে, তাদের সাথে বাহ্যিক বন্ধুত্ব রক্ষা করতে আল্লাহ নিষেধ করেন নাই? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিদিন। আল্লাহ নিষেধ করছেন কোনটা? ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা ক্বাতালুকুম ফিদ্দিন। যারা তোমাদের রাষ্ট্রের বিরুদ্ধে, তোমাদের ঈমান আকীদার বিরুদ্ধে যারা অস্ত্র ধরে, যেমন ইন্ডিয়া এবং আমেরিকা, আরেকটা কি আসলটার নাম কর না কেন, ইসরায়েল, এদের সাথে কোনোভাবে বন্ধুত্ব করা যাবে না। আর আন্তরিক বন্ধুত্ব যেটা, অন্তরের বন্ধুত্ব যেটা, সেটা ইমানদার ছাড়া অমুসলিমদেরকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ নিষেধ করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আন্তরিক বন্ধু বানায় না, বাহ্যিক লেনদেন তাদের সাথে করা, বাহ্যিকভাবে বন্ধু বানানো। আমার একটা হিন্দু বন্ধু, তাকে একটা দাওয়াত দেওয়া, তার বাড়িতে যাওয়া, কিন্তু বাহ্যিকভাবে চলাফেরা যেটা, সেটা নিষেধ না। কবর জিয়ারতের বিধান কি? কবর জিয়ারতের বিধান কি? কবর জিয়ারত করা সুন্নাহ। কবর জিয়ারত করা কি? সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন, কবর জিয়ারত করতে যেতেন, তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আমি তোমাদেরকে শুরুর দিকে কি করেছিলাম? তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন আমি তোমাদেরকে জোর তাগিদ দিচ্ছি, কবর জিয়ারত করবা। কবর জিয়ারত করলে সেটা মানুষকে কি করে দেয়? আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। জামাতের সাথে তারাবির নামাজ পড়া জায়েজ আছে না হারাম? জামাতের সাথে তারাবি পড়া হারাম। মক্কায় পড়ে না, মদিনায় পড়ে না? জায়েজ আছে কিনা এটা প্রশ্ন কেন? জামাতের সাথে তারাবির নামাজ পড়ার বিধান কি? সুন্নতে মুআক্কাদা। এটা কি সুন্নতে মুআক্কাদা?
সাহাবায়ে কেরাম সহ সলফে সালেহিন সহ আজও পর্যন্ত জামাতের সাথে তারাবির নামাজ পড়া হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে 3 দিন নামাজ পড়ছেন, নবীজির সাথে পিছনে সাহাবায়ে কেরাম দাঁড়াইছেন, তাহলে নবীজির তো জামাত হয়ে গেছে। নবীজিরটাও কি? যারা বলে জামাতের সাথে তারাবি পড়া যাবে না, তা পড়া যাবে না, এরা প্রান্তিক। এরা কি? প্রান্তিক। এগুলিকে বলা হয় আল গুলুবু ফিদ্দিন, দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা। জানি না কারা এটা বলে। অতএব জামাতের সাথে তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার হৃদয়ঙ্গম করার তৌফিক এনায়েত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।